আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা মাঠে এবং ছাদে এই আনার চাষ করি, তারা আমরা একটা সমস্যার সম্মুখীন হই, এটা হতেই হয়। সেটা হচ্ছে ডালিমের ফলের এরকম ছোপ কালো দাগ দেখা যায়, যেটাকে বলে অ্যানথ্রাকনোজ। এই অ্যানথ্রাকনোজ হওয়ার মূল কারণ হলো অতিরিক্ত বৃষ্টিপাত। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে এই ছত্রাক জমে এখানে কালো কালো দাগ সৃষ্টি হয়, যার ফলে এই কালো কালো জায়গাটা আস্তে আস্তে পচে গিয়ে ডালিম বা আনার ঝরে পড়ে। এর থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে অবশ্যই ছত্রাকনাশক একটি কি ওষুধ আছে, এইটা ব্যবহার করতে হবে। এই ছত্রাকনাশক আমরা ২টা কোম্পানির ওষুধ কিনবো এবং ঘুরিয়ে ফিরে এই সপ্তাহে যদি আমরা একটা কোম্পানির ওষুধ ব্যবহার করি, পরের সপ্তাহে আমরা আরেকটা কোম্পানির ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। এভাবে আমরা আরেকটা এই ব্যবহার করার নিয়ম হলো, গাছে যখন ফুল আসবে তখন আপনাদেরকে এই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ফুল ফোটার আগে, এবং যখন মার্বেল আকার ধারণ করবে তখন থেকে আমাদের নিয়মিত ১৫ দিন পর পর ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর যদি ঘন ঘন বৃষ্টি হয়, যত টানা ২ দিন বা ৩ দিন বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে বৃষ্টি কমে যাওয়ার পরপরই আমাদের এরকম ছত্রাকনাশক ব্যবহার করতে হবে প্রতি লিটারে ২ গ্রাম। আর যখন বৃষ্টি যদি কমেও যায়, দেখা যাচ্ছে ২ দিন পর আবার বৃষ্টি হয়েছে, খুব বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে আপনারা আবার এই ছত্রাকনাশক ব্যবহার করবেন। এতে যদি সপ্তাহে যদি ২ বার ব্যবহার করতে হয়, আমাদেরকে তাই করতে হবে। তাছাড়া এই রোগ থেকে মুক্তি পাওয়ার আসলে কোনো উপায় নেই। প্রকৃতির উপরে আমাদের কারো হাত নাই। আর যদি বৃষ্টিপাত যদি কম হয়, তাহলে আমরা প্রতি ১৫ দিন পর পর আমরা এই ছত্রাকনাশক ব্যবহার করে যাব। আর খাদ্য হিসাবে আমরা বর্ষাকালে কোনো মতেই গাছের গোড়ায় গোবর সার বা এই খোল পচা আমরা দেব না। এতে ঘন ঘন বৃষ্টির কারণে এখানে পানি জমে স্যাঁতস্যাঁতে একটা ভাব সৃষ্টি হয় এবং সেখান থেকেই এই ছত্রাকের জন্ম হয়। আর এই ছত্রাকটাই আস্তে আস্তে গুঁড়া এবং শিকড়, তারপরে গাছের ডাল, পাতা এবং ফল সবই নষ্ট করে দেয়। তাই আমরা নিয়মিত এই ছত্রাকনাশক আমরা ব্যবহার করব। আর এই ছত্রাকনাশক ব্যবহার করলে আমাদের এই ধরনের সমস্যা থেকে আমরা কিছুটা মুক্তি পেতে পারি। এছাড়া আসলে আমাদের উপায় নেই। ভালো ফল পেতে গেলে অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে।